ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প অবিশ্বাস্য। ছোটবেলা থেকে ভূত আমার বন্ধু। একসাথে পড়াশোনা, একসাথে খেলাধুলা, এমনকি একসাথে গ্রামের পুকুরে সকালবেলায় টিউশনি পড়ে 9টার সময় স্নান করতে গিয়ে পুকুরে এক চক্কর সাঁতার কেটে বাড়ি ফেরা, তারপর টিফিন করে গ্রামের প্রাইমারি স্কুলে যাওয়া। টিফিনের সময় বাড়িতে এসে তাড়াতাড়ি 2টি ভাত খেয়ে তেঁতুল বাগানে তেঁতুল পাড়া, আম বাগানে গিয়ে আম পেড়ে আবার স্কুল যাওয়া। এমনি করে কখন যে সময় আমাদের প্রাথমিকের গণ্ডি পার করে দিল তা আমরা একটুও টের পাইনি। 5ম শ্রেণীতে উঠেই ভূত গেল বৈদ্যনাথপুর হাই স্কুলে, আর আমি চলে গেলাম বীরভূমের এক স্কুলে। একদিনের ছুটিতে বাড়ি এলেও সারা দিনটা ভূতর সাথেই কাটে। এমনি করে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আবার এক কলেজে ভর্তি হলাম। আবার আমরা ছোটবেলার মতো এক আত্মা হয়ে উঠলাম। আবার 2 বছর পর ছাড়াছাড়ি। ভূত বিয়ে পাশ করার পর আর পড়তে পারেনি, সংসারের অভাব অনটনের জন্য। আমি বর্ধমানে এমএতে অ্যাডমিশন নিলাম। বর্ধমানে মেস ভাড়া নিয়ে পড়াশোনা করতে লাগলাম। হঠাৎ একদিন ভূত ফোন করে বলল, আমার হার্টে 60% ব্লকেজ, চিকিৎসা করাতে চেন্নাই যাব। ট্রেনের টিকিট কাটা হলো। যাবার দিন আমি ভূতকে ট্রেনে চাপিয়ে দিয়ে এলাম। প্রতিদিন ভূতর সাথে আমার ফোনে কথা হয়। যেদিন অপারেশন হলো সেদিন থেকে আর 3 দিন ভূতর সাথে আমার কোনো কথা হয়নি। 3 দিন পর ভূত আমাকে বেলা 12টার সময় ফোন করলো। গলাটা কেমন যেন লাগলো ভূতর। আমি ভূতকে জিজ্ঞাসা করলাম, কি রে ভূত, কেমন আছিস? ভূত শুধু এবার একটা কথাই বলল, কাল সকালবেলায় বাড়ি ফিরব। তোর যত কাজ থাক, কাল কিন্তু আমাকে দেখা করবি। এইটুকু কথা বলেই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে গেল। অনেক চেষ্টা করেও আর ভূতর সাথে যোগাযোগ করা গেল না। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। আকাশে এক ঝাঁক কাক কা কা করতে করতে উড়ে চলে গেল। মনটা আমার উদাস হয়ে গেল। আমিও সঙ্গে সঙ্গে মনস্থির করলাম সকালের ট্রেনে আমি বাড়ি ফিরব। রাত 9টার সময় রাত্রের খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিছানায় অনেকক্ষণ ছটফট করার পর কখন যে চোখটা লেগে গেছে জানি না। মোবাইলের রিংটোনে আমার ঘুম ভাঙল। মোবাইল নিয়ে দেখি রাত 11টা। বাড়ির ফোন করেই মনটা আবার বিষাদে ভরে গেল। ভূত আর ইহলোকে নেই। জানতে পারলাম বেলা 10টা নাগাদ ভূত মারা গেছে। সঙ্গে সঙ্গে আমার শরীর হিম শীতল হয়ে গেল। তবে বেলা 12টার সময় ভূত আমাকে ফোন করলো কেমন করে? আমার সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। শুধু ছোট্টবেলার কথাগুলো চিত্রনাট্য
কাঠের মতো ভেসে উঠতে লাগলো মনের পর্দায়। সারা রাত আর ঘুম হলো না। ভোরবেলা বর্ধমান স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম। ট্রেন আজ লেটে চলছে। বারবার বাড়িতে ফোন করছি। সকালবেলা ভূতর শবদেহ নিয়ে বাড়ি ফিরেছে। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের শ্মশানে নিয়ে যাবে। কারণ বর্ষার দিন, আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে। ফোনে জানতে পারলাম সকাল 8টার সময় ভূতর মরদেহ নিয়ে শ্মশানে চলে গেছে। আমার গ্রামে ফিরতে এখনো ঘন্টা 2 লাগবে। আমি ছটফট করছি। যখন গ্রামের কাছের স্টেশনে নামলাম তখন বেলা 10টা। সেখান থেকে টোটো নিয়ে সোজা গ্রামের শ্মশানে। পথে যেতে যেতে ভাবছিলাম হয়তো আর ভূতর মুখটা দেখতে পাবো না, কিন্তু শ্মশানে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম। দীর্ঘ 1 ঘন্টা ধরে শত চেষ্টা করেও চিতায় আগুন জ্বালাতে পারেনি। আমি ভূতকে শেষ দেখার পর আমি নিজে চিতায় আগুন দিতেই দাউ দাউ করে চিতা জ্বলে উঠল। শ্মশান যাত্রীরা এই অবিশ্বাস্য ঘটনা দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল। ক্ষণিকের জন্য নিশ্চল নিশ্চুপ হয়ে পড়ল সবাই। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।